আপনার হাতে যদি মাত্র ১০০ টাকা থাকে তাহলে এই ১০০ টাকায় আপনি জাহাজ ভ্রমণ করতে পারবেন, তাও আসা এবং যাওয়া সহ। অবিশ্বাস্য হলে সত্য, মাত্র ১০০ টাকারও কমে জাহাজে করে কক্সবাজার থেকে মহেশখালী যাওয়া এবং ফিরে আসা যায়। ঈদের ছুটিতে এই সুবিধা আরও বেশি উপভোগ করছেন পর্যটকরা। প্রতিটি যাত্রীর জন্য টিকিট মূল্য ৩০ টাকা এবং ফেরি ভাড়া ৫ টাকা করে, ফলে একজনের যাওয়া আসার মোট খরচ মাত্র ৭০ টাকা। ঈদের ছুটিতে যাত্রীদের চাপ ছিল তুলনামূলকভাবে বেশি, তবে গরমের কারণে বেশিরভাগ যাত্রী নিচতলায় বসে যাত্রা উপভোগ করছিল। নির্দিষ্ট আসনে না বসে আমরা পুরো ভ্রমণের সৌন্দর্য উপভোগে ব্যস্ত ছিলাম। জাহাজ যখন বাঁকখালী নদী অতিক্রম করে নিজ গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন চোখে পড়ল কুরুশকুলের আশ্রয়ণ প্রকল্প, যা বিস্তীর্ণ অঞ্চলে গড়ে তোলা হয়েছে। বিভিন্ন বয়সী মানুষ এই যাত্রাকে এক পূর্ণাঙ্গ ভ্রমণ হিসেবে দেখছেন। সম্প্রতি চালু হওয়া এই নতুন সি ট্রাক নিয়ে খুশি সাধারণ যাত্রীরা। কক্সবাজার এবং মহেশখালী রুটে এতদিন ধরে একটা ভোগান্তি বিরাজ করতেছিল, এবং সেটা হচ্ছে যে কি, যখন স্পিড বোটে যাতায়াত করা হতো তখন মানুষের ভাড়াও বেশি নিত এবং উঠতে নামতে কষ্ট হতো। সাধারণ মানুষের ভোগান্তি অনেক ছিল। জাহাজটা দেওয়ার ফলে এবং সাধারণ মহেশখালীর স্থানীয় বাসিন্দা এবং কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা অনেক উপকৃত হয়েছে। প্রায় ৪৫ মিনিটের যাত্রা শেষে দুপুর ১টার দিকে আমরা পৌঁছাই মহেশখালী ঘাটে। ঘাটে নেমেই চোখে পড়ে ঐতিহ্যবাহী আগুন পান। অত্যন্ত উৎসাহ ও আড়ম্বরপূর্ণ পরিবেশে পরিবেশন করা হয় এই বিশেষ পান। আগুন পান মিষ্টি পান, কে জানে আগুন পান মিষ্টি পান, মহেশখালীর মিষ্টি পান। আগুন পান মিষ্টি পান, মহেশখালীর মিষ্টি পান। আগুন পান মিষ্টি পান খেয়ে যান। হেঁটে এগিয়ে যেতে যেতে চোখে পড়ে ব্রিজের দুপাশের অপরূপ সৌন্দর্য। আর কিছু দূরে রয়েছে বিখ্যাত পান ভাস্কর্য, বিশ্রাম নেওয়ার উপযুক্ত স্থান। খানিকটা বিশ্রাম নিয়ে আমরা পৌঁছে যাই গরুঘাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। এখানে আদায় করি জোহরের নামাজ। নামাজ শেষে আমাদের পরবর্তী গন্তব্য ছিল মহেশখালীর অন্যতম ঐতিহ্য আদিনাথ পাহাড়। পাহাড়ে পৌঁছাতে কিছুটা সময় লাগলেও পথে স্থানীয় দোকান থেকে প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে নেই। এই পাহাড় নিয়ে স্থানীয়দের মুখে নানা গল্প, প্রবাদ এবং ইতিহাস শোনা যায়। একসময় ছোট এবং বড় কোনো বিষয়কে পার্থক্য করার জন্য মহেশখালীর লোকজন একটি প্রবাদ ব্যবহার করত। হরে আদিনাথের পাহাড়, হরে সলেকের হার। এই সে আদিনাথের পাহাড়, যেটি সুবিশাল এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থিত। ছায়া ঘেরা বিশাল গাছ আর পাহাড়ি পরিবেশ যেন আপনাকে নিয়ে যাবে এক গভীর প্রশান্তির জগতে। পাহাড়ে কিছু সময় কাটিয়ে আমরা দ্রুত ফিরে আসি ঘাটে, কারণ কক্সবাজারগামী জাহাজ বিকেল ৫টায় ছেড়ে দেয়। তবে অতিরিক্ত যাত্রীর কারণে নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে জাহাজ ছেড়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ফলে অনেক যাত্রীকে ৩ গুণ বেশি ভাড়ায় স্পিডবোটে ফিরতে হয়। এই ছিল আজকের স্বল্প খরচে ভ্রমণ আয়োজন। আবার দেখা হবে অন্য ভ্রমণ গাথায়, অন্য অভিজ্ঞতায়।